নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে ঘরের সামনেই বসে গেছি, কারণ এখন বন্ধুরা প্রচুর বৃষ্টি হচ্ছে। সকালবেলা যা বৃষ্টি হয়েছে, ভেবেছিলাম সারাদিনই বৃষ্টি হবে, তো এখন একটুখানি থেমেছে, আর তাও তবুও মেঘ হয়েছে, যখন তখন আবার নামবে। তো সেই কারণে আর বাগানে আজকে গেলাম না। তো এখানে বসে এখন বৃষ্টির মধ্যে কি করব ভাবছি। তো সবসময় তো বৃষ্টি হলেই আর খিচুড়ি খেতে ভালো লাগে না, খিচুড়ি যে বৃষ্টি হলেই খাবো এরকম একটা ব্যাপার হয় না। তো আজকে ঘরে আর একটা বিশেষ কথা হচ্ছে গিয়ে, আমি যদি কখনো ঘরে মটন রান্না করি, তো মটনের গ্রেভিটা থাকে, সেই গ্রেভিটা কিন্তু আমি ফেলে দিই না, যদি না খাওয়া হয় সেটা রেখে দিই। আর সেটা দিয়ে তার পরের দিন গিয়ে আমি এই মটর ভিজিয়ে রেখে দিই, মটর দিয়ে করি ঘুগনি। তো খাসির মাংসের গ্রেভি দিয়ে আর এই মটর দিয়ে ঘুগনি রান্না করলে যা স্বাদ লাগে বন্ধুরা, তো সেটার আর আমি পিছু পা হই না। তো এই দেখুন মটরগুলো কাল ভিজিয়ে রেখেছিলাম, আর এই দেখুন মটরটা ফুলে উঠেছে। তো এটা আমি এখন একটুখানি সিটি দিয়ে নেবো, দুটো তিনটে। আর হচ্ছে যে খাসির মাংসের গ্রেভিটা ছিল সেটা এই দেখুন। তো এই খাসির মাংসের গ্রেভিটা দিয়ে আজকে করব ঘুগনি। তো তার সাথে থাকবে গরম গরম লুচি, তো ময়দাটাও মাখিয়ে নেবো। তো দেখতে থাকুন কিভাবে রান্না করি আমি। তো বন্ধুরা, প্রেসার কুকার নিয়ে নিয়েছি, আর এদিকে মটরগুলো আমি আগের থেকেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো এখন জল থেকে তুলে সিদ্ধ বসিয়ে দেবো। মটরে সিদ্ধ করার জন্য তার আগে দিয়ে দেবো একটু লবণ, আর লবণটা দিয়ে এখন দিয়ে দেবো জল। গ্যাস ধরিয়ে দিলাম, এখন আমি প্রেসার কুকারটা বসিয়ে দিই। আর মটরটা সিদ্ধ হতে হতে তত সময়ের মধ্যে প্রথমে ময়দাটা মাখিয়ে নেব। তো ময়দা মাখানোতে দিয়ে দেবো একটু চিনি আর লবণ। এখন দিয়ে দেবো সাদা তেল দিয়ে ময়দাটা ভালো করে আমি ময়াম দিয়ে নেব। ময়দাটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এখন ঢেকে রেখে দেবো। আর ঘুগনির জন্য আমার একটু আলু আর পেঁয়াজ লাগবে, সেটা কেটে দেবো। মটরগুলো দেখি কেমন সিদ্ধ হলো। তো মটরগুলো দেখুন একদম ঠিক মতো সিদ্ধ হয়েছে, দেখুন হাত দিয়ে চাপ দিলেই এটা নরম হয়ে যাচ্ছে। তো এটা এখন রেখে দেব। আর এদিকে যে আলু আর পেঁয়াজটা কেটে নিয়েছি, টমেটো, এগুলো আমি প্রথমে ভেজে নেবো, মানে এখন ঘুগনিটা রান্না করব। কিভাবে করি দেখুন। অল্প পরিমাণে তেল দেব, দুটো তিনটে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, গোটা জিরে, কোনো মশলা লাগবে না, এই মশলাতেই রান্না হয়ে যাবে। তো এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজের সঙ্গে আলুটা ভেজে নেব। তো আলুগুলোও দিয়ে দেবো, যেহেতু গ্রেভির মধ্যে আলু আছে, আর ওই কারণে অল্প করে আলু দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো একটু লবণ আর একটু সামান্য পরিমাণে হলুদ। এখন দিয়ে দেবো টমেটো কুচি, টমেটো দিয়ে 2 মিনিট ভেজে নেব। আলু পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি, এখন প্রথমে দিয়ে দেবো মটরগুলো। আর এই জল থেকে তুলে দেবো, জলটা আমি পরে দিয়ে দেবো।
একটুখানি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মটর দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর এই যে এখন দেখুন সেই খাসির মাংসের গ্রেভি, দেখতে কি কালারটা কি সুন্দর। এবার এটা আমি দিয়ে দেবো। মশলার সাথে ভালো করে গ্রেভিটার সাথে আমি মিশিয়ে নেব। আর এই যে বড় আলু, এই আলুগুলো একটুখানি খুন্তি দিয়ে ছোট করে দিলে ঘুগনির সাথে পুরো মিশে যাবে। এই যে চার টুকরো করে দিলাম, ঘুগনির মতো হয়ে গেল। তো এই বাটিতে একটু জল নিয়ে নিয়েছি, আর মটর সিদ্ধ জলটা ছিল, তো এই জলটা দিয়ে দেবো। জল দেওয়ার পরে 5 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। আর দেখুন অনেকটা গ্রেভি গাঢ় হয়ে এসছে। এখন দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আর আমার ননদিনী চলে এসেছে। ননদিনী বলছে যে বৌদি আমি দেবো, এই নাও, এই হাতে ধরো, এই হাত দিয়ে। বলছি দাঁড়াও, তুমি তো একা একা পারবে না, তো আমি তোমার সঙ্গে একসাথে আমরা রান্না করি, না করে যেতে পারে। হচ্ছে রান্না, এবার আমি করি। বলছে বৌদি আমি মশলা দেবো। দিয়েছ, ভালো লাগলো। ঠিক আছে, রান্না ঠিক আছে। একটু কথা বলো তো বন্ধুদের সাথে, হাই দাও তো, হাই বলো, বলো বলো হাই। তো বন্ধুরা আমার ঘুগনিটা রান্না হয়ে গেছে। এটা নামিয়ে এখন আমি গরম গরম লুচি ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। লুচি করার জন্য তেল দিয়ে দিলাম। তো দেখুন এত সুন্দর ময়াম হয়েছে আর এত সুন্দর মাখা হয়েছে, কেমন সফট হয়ে গেছে দেখুন, দেখেই বোঝা যাচ্ছে। ময়দাটা টানলেই বোঝা যাচ্ছে এত সুন্দর মাখানো হয়েছে। যত মাখানো ভালো হবে, ময়াম ভালো হবে, তত কিন্তু লুচিগুলো ফুলবে এবং সফট হবে। কটা লেচি করে নিয়েছি, এবার আমি লুচিগুলো বেলে নেব। তেল দিয়ে বেলতে হয় লুচি, তুমি জানো? উরি বাবা, এত বড় রাঁধুনি। পুচকু ননদ তো বড় রাঁধুনি হয়ে গেছে। আমি বড় রাঁধুনি না। বড় রাঁধুনি না? বড় রাঁধুনি কে? কে বড় রাঁধুনি বলো তো? আমি বিদিশা। না না, তুমি রাঁধুনি, তুমি রাঁধুনি। দেখুন কেমন ফুলকো ফুলকো আর খাস্তা খাস্তা লুচি, দেখেছেন? আর এরকম ভাবেই বেলবো আর ভাজবো। ঠাকুর? কি ঠাকুর? ওই যে কোন ঠাকুর বলো? এটা এটা কি? এটা হ্যাঁ, নমো করো, নমো করো।
তো আবার কয়েকটা বেলে নিয়েছি, এই কটা আবার ভেজে নেব। এরকম করে সব ভেজে তারপরে টেস্ট করে বলছি কেমন রান্না বান্না হলো। তো এই দেখুন গরম গরম ভেজে নিয়েছি, আর এদিকে দেখুন ঘুগনিটার কালার কি সুন্দর হয়েছে। তো এখন আমরা খেয়ে নেব। কি খাবো বুনু? গরম গরম ঘুগনি আর লুচি, বলো হ্যাঁ। এই দেখুন ফুলকো ফুলকো লুচি আর কি সুন্দর ঘুগনি। খাবে কে? আমি। বৌদি খাবে না? হ্যাঁ, তোমার বৌদি খাবে? বলে আমি খাবো। তোমাকে প্রথমে খাই দিই, একটু ঝোল দিই অল্প করে। এই নাও। দেখো তো কেমন হয়েছে রান্না। আগে খেয়ে নাও তারপরে বলবা হ্যাঁ কেমন হয়েছে। তো বুনু কেমন হয়েছে বলো? টেস্টি। আমার ছোট্ট ননদ বলছে টেস্টি। তো এবার আমি একটু খেয়ে দেখি কেমন রান্না করলাম। তোমাকে আমি জামাটা ঠিক করে বসতে বলছি না? এই নিয়ে নিলাম লুচি ঘুগনি, এবার আরেকটু বেশি করে নিয়ে মুখে দিয়ে দেখি। খাবেন তো বন্ধুরা? অসাধারণ লাগছে, অসাধারণ। ঘুগনিটা যা টেস্ট হয়েছে না, সেই স্বাদ। না খেলে বুঝবেন না ঘুগনিটা এত দারুণ লাগছে খেতে। তো আপনারা এরকম বাড়িতে যদি মটনের গ্রেভি থেকে যায়, বেঁচে যায়, তাহলে অপচয় না করে না ফেলে দিয়ে এইভাবে একটুখানি বন্ধুরা খাবেন রান্না করে। দুর্দান্ত স্বাদের হয় আর খেতে সত্যিই ভালো লাগে। আর এরকম ফুলকো ফুলকো যদি লুচি থাকে সাথে। তো আপনারা তো দেখলেন বন্ধুরা কিভাবে রান্না করলাম, এইভাবেই রান্না করবেন, তাহলে মানে খেয়ে আপনারা কমেন্ট করবেন, আগের থেকে করতে হবে না। আর দেবো মুখে। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওগুলি, আর আমার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার